শনিবার এলেই মনের মধ্যে শুধু চলতে থাকে কি আজকে রান্না করব। কারণ আমাদের বাঙালিদের রান্না বান্না নিয়ে তো খুব বেশি একটা এক্সপেরিমেন্ট বাড়ির লোকেরা আঁকাকোড়ায় কেউ পছন্দ করে না। সেদিন মিষ্টির দোকান থেকে খুব ভালো একটা পনির পেয়েছিলাম, তাই কিছুটা পনির নিয়ে এসেছিলাম। ভাবলাম প্রত্যেক দিন আলু পটল বড়া এসবই তো খাওয়া হয়, আজ পনিরটাকে একটু অন্যভাবে বানাবো। পনিরের অনেক রকম রেসিপি হয়, কিন্তু আমার জানি না কেন ভাতের সাথে কোনো মাখা মাখা বা কোনো রিচ টাইপের রান্না একদম ভালো লাগে না। আলু আর পটল অল্প একটু ফ্রিজে পড়েছিল, ওগুলোকেই ভালো করে কেটে নিয়েছিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে এই আলু পটল দিয়ে আমি পনিরটা রান্না করব। ভাজতে ভাজতে ছেলেকেও 2 পিস দিয়ে দিলাম। ও তো অ্যাজ ইউজুয়াল পনির ভীষণ ফেভারিট, পনির ভাজাও খেতে ভীষণ ভালোবাসে। এর মধ্যে মশলাটা আমি রেডি করে নিয়েছি, টমেটো আদা জিরে আর লঙ্কা। ভীষণ সাধারণ উপকরণ দিয়ে রান্নাটা করেছিলাম, কিন্তু ওই দিয়েই আমি বিশ্বাস করো 1 থালা ভাত খেয়ে নিয়েছি। 1 থালা মানে যেটুকু আমি খাই সেটুকুই। এবারে আমি মশলাটা দিয়ে দিলাম কড়াইতে। আলু পটলটা ভাজা হয়ে গেছে। নুন হলুদ একটু সামান্য লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিলেই কিন্তু রান্নাটা রেডি। একটু কম তেলে আমি রান্না করি, তোমরা আর একটু তেল বেশি ইউজ করলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। ভাজা পনিরটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে গরম মশলা দিতে হবে, সামান্য একটু ঘি, ওটা আমি স্কিপ করে গেছি। ব্যাস, নিরামিষের দিনে এরকম রান্না কিন্তু ফুলকপি দিয়েও করলে বেশ ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও।